থাকছে মীন রাশির জাতক জাতিকা যাদের চন্দ্র রাশি মীন অথবা সান জোডিয়াক সাইন পাইসেস। তো পাইসেস রাশির জন্য মীন রাশি জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসে টারোট স্প্রেড কি বলছে দেখে নেওয়া যাক। সো এখানে আমি মীন রাশির জাতক জাতিকাদের জন্য 4টে উইকের 4টে কার্ডস নেব, একটা ওভারঅচিং এনার্জিস থাকবে। তো দেখা যাক মীন রাশি জাতক জাতিকাদের জন্য কি এক্সপেক্টেড চ্যালেঞ্জ কি হতে পারে, কিভাবে সেখান থেকে বেরোতে পারবে এবং কি ওয়েট করছে তোমাদের জন্য মীন রাশির জাতক জাতিকা পাইসেসের। আরেকটা কথা বলি, এটা পপুলেশন রিডিং, পার্সোনাল রিডিং নয়, সেই জন্য যতটা মিলবে ততটাই নেবে, যেটা মিলবে না ছেড়ে দেবে। আর ফুল ফিগারটা পেতে গেলে তোমাদের যে অন্য রাশিটি আছে, অর্থাৎ যদি চন্দ্র রাশি হিসাবে এখানে মিন চেক করো, তাহলে তোমার যে সান জোডিয়াক সাইনটা আছে সেটাও চেক করে নেবে লিস্টে গিয়ে। সান জোডিয়াক সাইন না জেনে থাকলে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবে। সো দেখা যাক মীন রাশি জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাস কি নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ। ফাইনাল শাফলিং ফর পাইসেস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, show me the truth. Wow. Please clarify the cards. Thank you so much. Clarify the cards for prices. Wow, prices. Beautiful energy is waiting for you. Okay. So Pisces, তোমাদের ওভারঅল এনার্জি আছে 6 of swords with as a clarify empress. কারোর ক্ষেত্রে কিন্তু পাইসেস, আমি আগে বলি মীন রাশি জাতক জাতিকা, তোমাদের কারোর ক্ষেত্রে কিন্তু এখানে আমি ট্রাভেল দেখতে পাচ্ছি, এবং ট্রাভেল করে তোমরা হয়তো মানে যে নতুন জায়গায় গিয়ে নিজের সংসার কাজ হোয়াট এভার শুরু করতে চাইছো, সেখানে কিন্তু তোমার ফুল সাকসেস আছে। যদি কেউ ট্রাভেলিং নিয়ে টেনশন করে থাকো যে যাওয়া ঠিক হবে কিনা, রিলোকেশন করা ঠিক হবে কিনা, একদম ইয়েস আনসার। তারা কিন্তু সেখানে গিয়ে ভীষণ গ্রোথ তোমরা করতে পারবে। এবং তার থেকেও একটা কথা হলো যে চপি ওয়াটার থেকে কামার ওয়াটারে যাচ্ছ, দ্যাট মিনস জীবনের যে অশান্তিগুলো ছিল এতদিন, তোমাকে যে অশান্তিগুলো বার্ডেনিং হয়ে গেছিলো তোমার প্রতি, সেই অশান্তি থেকে কিন্তু তুমি শান্তির দিকে যাচ্ছ, চপি ওয়াটার থেকে কামার ওয়াটারের দিকে যাচ্ছ। জীবনের অশান্তি কমবে এবং সবথেকে বড় কথা, তুমি ইউ আর গোয়িং টুয়ার্ডস দ্য Empress. That means you are going towards your all success, victory, joy and abundance. So first week-এ expect করা যায় মীন রাশির জাতক জাতিকা পাইসেস, তোমাদের ফার্স্ট উইকে তোমাদের জীবনে নতুন কোনো চ্যাপ্টার শেষ হয়ে নতুন কোনো চ্যাপ্টার শুরু হচ্ছে, পুরনো কোনো চ্যাপ্টার ক্লোজ হচ্ছে উইথ সাকসেস, এবং নতুন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে। এবং এক্ষেত্রে আমি বলি কারোর ক্ষেত্রে কিন্তু রিকনসিলিয়েশন আছে, যে জিনিসটা শেষ হয়ে গেছিলো, ধরো কারোর সাথে সম্পর্ক অনেকদিন আগে শেষ হয়ে গেছে, সেই সম্পর্কটা থেকে কিন্তু ফিরে আসতে পারে পুরনো জায়গা থেকে, ফোন কলস মেসেজেস, দ্যাট মিনস আই মিন টু সে চাকরির ক্ষেত্রে হতে পারে, কাজের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে এবং সম্পর্কের ক্ষেত্রে, ভালোবাসা প্রেমের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে, যেখানে পুরনো কানেকশনস ফিরে আসতে পারে। এবং তুমি কিন্তু ইউ আর অ্যাট ইউর ওন পাওয়ার, লাইক তুমি কিন্তু ভীষণভাবে একটা ফায়ারি এনার্জির মধ্যে থাকবে। ফায়ার ইন দ্য সেন্স লোকে তোমাকে মানবে, লোকে তোমার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টিভ হবে, মানে তুমি ভীষণ অ্যাট্রাক্টিভ ওয়েতে থাকবে, মানে লোকে তোমাদেরকে অ্যাট্রাক্ট হবে। ভীষণ একটা সুন্দর একটা প্রতিভাবান যাকে আমরা বলি, এরকম কোনো একটা এনার্জি কিন্তু তুমি পজেস করবে ফার্স্ট উইকে। ইউ আর ডুইং গুড, স্মেলিং গুড, ইউ আর ডুইং ইন্ডিপেন্ডেন্টলি, ভেরি বিউটিফুল, ইউ আর ওয়ার্ক, তোমার প্রত্যেকটা দিনকে তুমি পাস অন করছো এবং তুমি সাকসেসের সাথে কিন্তু কোনো একটা কাজ নিজের শেষ করছো, কারো ক্ষেত্রে কোনো কোর্স কমপ্লিট হতে পারে, মোট কথা। এবং অবশ্যই কোনো রিকনসিলিয়েশনের জায়গা আছে, একটা হিলিংয়ের জায়গা তৈরি হচ্ছে, যে চপি ওয়াটার এতদিন ছিল সেখান থেকে হিলিং পাচ্ছ। সেকেন্ড উইকে মীন রাশি জাতক জাতিকা পাইসেস তোমাদের জন্য ওয়েট করছে। ওকে,
ইউ আর ম্যানিফেস্টিং, ইউ আর ওয়ার্কিং হার্ড। তুমি তোমার লাইফে কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করছো এবং ভীষণ পাওয়ারফুল কার্ড ম্যাজিশিয়ানের কার্ড, বিকজ এখানে 4টে টুলসই থাকে, 4টে এলিমেন্টই থাকে কার্ডের। তো তোমার যা কিছু আছে তুমি তাই দিয়ে নিজেকে, নিজের ইন্ডিপেন্ডেন্সকে তৈরি করার চেষ্টা করছো এবং তুমি সেখানে সফলও হচ্ছ। ঠিক আছে, তুমি কিন্তু নিজের একটা পজিশন এতদিন ধরে খেটে খুঁটে প্রচুর খাটনি দিয়ে যে জায়গাটা তৈরি করার চেষ্টা করছিলে, এতদিনে সেই জায়গাটা তুমি এবার অ্যাচিভ করেছো। বিকজ এই সময়টা তুমি কিন্তু ভীষণ অ্যাবান্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট আছো, অ্যাবান্ডেন্ট আছো। টাকা পয়সার দিক থেকে ফাইন্যান্সিয়ালি ইউ আর সো স্টেবল। সম্পর্কের দিক থেকেও তুমি মেন্টালি নিজে এতটাই স্টেবল যে লোকে তোমার দিকে অ্যাপ্রোচ করছে, মানে মোর দ্যান ওয়ান পার্টনার তোমার দিকে অ্যাট্রাক্ট হতে পারে লাইক দিস। থার্ড উইকে গিয়ে তোমার থার্ড উইকে গিয়ে ডিভাইন পাওয়ার ওয়ার্কিং ফর ইউ। ওকে, মীন রাশি, এখানে কিছু হায়ার লেভেল অফ কমিটমেন্ট তোমার জীবনে কিন্তু আসতে পারে। এবং দেখো, দুটো বলছি আমি, দুটো পয়েন্ট, যার মানে কারোর ক্ষেত্রে এরকম, কারোর ক্ষেত্রে পার্সেন্টেজ অফ ইউ, কারোর ক্ষেত্রে এরকম হতে পারে যে যে তোমাকে ছেড়ে গেছিল, কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে চলে যায়, এবং সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক, বিজনেস, চাকরি, যার ক্ষেত্রেই হোক না কেন, যদি চলে যায় সেক্ষেত্রে সেখানে কিন্তু একটা হায়ার পাওয়ার কাজ করবে। মানে আমি যদি অফিসের ক্ষেত্রে ধরি, তাহলে বসের যে বস আছে লাইক দিস, তারা কিছু ইন্টারভেনশন করে তোমার তোমার দিকটা স্টেবল করে দেবে। ঠিক আছে, এরকম কারোর ক্ষেত্রে। আর সম্পর্কের ক্ষেত্রে বলতে গেলে, সম্পর্কের ক্ষেত্রে বিয়ের সম্পর্ক, কারোর জন্য বিয়ের সম্বন্ধ আসতে পারে, বা যারা তোমাকে ছেড়ে গেছিলো তারা তোমাকে আবার নতুনভাবে অ্যাপ্রোচ করতে পারে, কারণ রিকনসিলিয়েশনের একটা কার্ড তো আমরা দেখলামই। তো সেক্ষেত্রে আর কারোর ক্ষেত্রে কিছু পার্সেন্টেজের জন্য কিন্তু এরকমও হতে পারে যে তুমি নিজেকে সরিয়ে নিলে, তোমার মনে হলো যে এই জায়গাটা আমার আলটিমেট সাকসেসের জন্য নয়, বা এই রাস্তাটা, এই পাথটা আমার জন্য নয়, এই মানুষটা আমার জন্য একদমই নয়। তো সেক্ষেত্রে তুমি নিজেকে ডিটাচ করে নিতে পারবে। তো এরকম একটা জায়গা তৈরি হচ্ছে। এবং ফোর্থ উইকে এসে মীন রাশির জাতক জাতিকা, তোমাদের কিন্তু লাভ প্রপোজাল আসছে ফোর্থ উইকে, বা সম্পর্কের ক্ষেত্রে, বা যে যে জিনিসটা তোমার কি বলবো, তোমার মনকে খুব ভালো রাখবে, হ্যাপি করবে, হ্যাপি প্রপোজাল ফর ইউ। অবশ্যই প্রেম ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রেও তো প্রপোজাল মানে প্রপোজাল ইন ইউর ওয়ে, মানে এখানে মোর দ্যান ওয়ান প্রপোজাল পাওয়ার চান্সেস কিন্তু তোমার আছে। তো প্রপোজাল আসছে এবং তুমি কিন্তু সেটা জাগলিং করবে। তুমি এই মুহূর্তে কোনো ডিসিশন নেবে না, কারণ এখানে যে আমরা দেখছি এই যে ফিরে আসার একটা ব্যাপার আছে, ফিরে আসার ব্যাপার তৈরি হচ্ছে, এখানেও ফিরে আসার ব্যাপার তৈরি হচ্ছে। তুমি কিন্তু এই মুহূর্তে কোনো ডিসিশন নিচ্ছ না। এই মুহূর্তে তুমি একটু জাগলিং ওয়েতে আছো, যে অফার আসছে আসুক, আমি এই মুহূর্তে একটু ভাববো, বা হয়তো বাড়িতে অনেকগুলো সম্বন্ধ এসে গেলো কারোর ক্ষেত্রে, তো তুমি একটু ভাবনা চিন্তার মধ্যে আছো। তো ওভারঅল কিন্তু এরকম যাচ্ছে। এবং তোমার ট্রাভেলিং, কারোর ক্ষেত্রে তো ভীষণভাবে ট্রাভেল ইনভলভড, কেউ ট্রাভেল করছো, দুটো ট্রাভেলের কার্ড আছে। সুতরাং ওভারঅল কিন্তু অক্টোবর মাস তোমার জন্য ট্রাভেল নিয়ে আসতে পারে, এবং তার সাথে সবথেকে মোট কথা, তুমি এগোচ্ছ টুয়ার্ডস দ্য আলটিমেট অ্যাবান্ডেন্স। ভীষণ অ্যাবান্ডেন্ট দুটো এনার্জি আছে এখানে। যদি দেখো যে এমপ্রেস অ্যান্ড 9 অফ পেন্টিকলস বোথ আর অ্যাবান্ডেন্ট এনার্জি, মেজর আর মাইনর আরকানা। সো হ্যাপিনেস ওয়েটিং ফর ইউ ইন দ্য মান্থ অফ অক্টোবর, মীন রাশি জাতক জাতিকা। আবার কথা হবে পরে, ভালো থেকো। দুর্গা দুর্গা।